গল্পের নাম শুধু তোমারই জন্য, পর্ব সংখ্যা 22, লেখা অর্নিশের সাথে। সন্ধ্যার কিছুটা পরে আনিতার ঘুম ভাঙে আর মোরা ভেঙে উঠে বসে। এখন বেশ হালকা লাগছে নিজেকে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে এক মগ কফি বানিয়ে সোফায় এসে বসলো। আনিতা বসার কিছুক্ষণ বাদেই ওর ছোটো চাচু বাসায় ঢুকলো। আনিতাকে দেখে বলে, ঘুম ভেঙেছে তোমার? তুমি বসো, আমি ফ্রেশ হয়ে এসে তোমার জন্য নিয়ে আসা গিফটগুলো দিচ্ছি তোমাকে। ওকে চাচ্চু। আনিতা চাচ্চু আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেলেন। বিকেলে বাসায় ফিরে আনিতা নিজে বলেছিল কার্টুন খুলে ফেলতে, তাই ওর চাচ্চু বিকেলে খুলে ফেলে আনিতাকে ডেকেছিল কয়েকবার, কিন্তু আনিতা ঘুমিয়ে থাকায় উঠে আসেনি। কিছুক্ষণ বাদে আনিতা চাচ্চু আনিতার পাশে এসে বসলেন। আনিতার দিকে কিটক্যাট আর স্নেকার্সের বড় 2 প্যাকেট চকলেট এগিয়ে দিল আর পকেট থেকে নতুন ফোন বের করে দিল। আনিতা ফোন পেয়ে তো মহাখুশি। আনিতা ওর চাচ্চুকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ চাচ্চু। আনিতার চাচ্চু ওকে এক হাতে জড়িয়ে নেয়। তখনই আনিতার আম্মুর ড্রয়িং রুমে এসে আনিতার হাতে নতুন ফোন দেখে বলে, আবার ওকে ফোন দিলে কেন? আগের তো একটা ফোন ছিলই। ওটা তো তোমার পুরনো ফোন ছিল আম্মু। তাতে কি ছিল তো? আনিতা আমার কাছে চেয়েছিল আগে, বলেছিলাম আসার সময় নিয়ে আসবো, তাই দিলাম। কিন্তু তাই বলে এই নয় যে ফোন পেয়ে যা ইচ্ছে তাই করবে। যদি কখনো কিছু শুনেছি তাহলে সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না, আগে বলে দিলাম আম্মু, মনে থাকবে? আনিতা চাচ্চুর কথায় আনিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ওর চাচ্চুর একটা ফোন আসাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। আনিতার আম্মু নিজের রুমে চলে যায়। এদিকে আনিতা বসে ভাবছে, কোনোভাবে যদি চাচ্চু ওর আর আইএনের কথাটা জেনে যায় তখন কি হবে? ওকে তো একদম মেরে ফেলবে। ওর আব্বু চাচ্চু খুবই ভালো, কিন্তু এইসব বিষয়ে খুবই স্ট্রিক্ট। কিন্তু সত্যি তো চাপা থাকে না, এক সময় না এক সময় সেটা ঠিক সবার সামনে আসবে। তখন কি করবে আনিতা? ওর আব্বু চাচুদের সামনে দাঁড়াবে কি করে? আপাতত এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে রুমে চলে গেল। এসব নিয়ে যত ভাববে তত মাথা ধরবে, পরেরটা পরে দেখা যাবে ভেবে এখন এসব ভাবা বাদ দিল। আনিতা রুমে গিয়ে আগের ফোন থেকে মেমোরি কার্ড আর সিম কার্ড খুলে নতুন ফোনে ভরে নিল। অনিমা আনিতার কাছে এসে আনিতার আগের ফোন নিয়ে বলে, এবার থেকে তাহলে এই ফোন আমার। আনিতা কিছু না বলে মুচকে আসলো। আনিতাকে হাসতে দেখে অনিমা ফোন নিয়ে চলে গেল এখান থেকে। আনিতা উল্টো পাল্টে নতুন ফোনটা দেখছে। রাত 10:09। হুট করে আহিনের কথা মনে পড়লো আনিতার। বিকেলে বাসায় ফেরার পর একটা বারের জন্য ওর সাথে কথা হয়নি। আহিয়ান না ওর মেসেজের উত্তর দিয়েছে আর না কোনো ফোন করেছে। বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে আহিনের নাম্বারে ডায়াল করতে গিয়ে করলো না। তন্ময়কে ফোন লাগালো। তন্ময় ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আনিতা বলো। কোথায় আছো তোমরা? আমি আর ফায়াজ তো বের হয়েছি একটু। তা তোমার ওই গুণধর বন্ধু আহিয়ান কোথায়? আসার সময় তোকে ছাদে দেখলাম। আচ্ছা তাহলে পরে কথা বলছি, আমি রাখছি, ওকে। অনিতা লাইন কেটে দিল। ড্রয়িং রুমে ওকে দিয়ে দেখলো কেউ নেই। অনিতা ওর আম্মুর রুমে গিয়ে বলল, ফুপির বাসায় যাচ্ছি আমি। এত রাতেও বাসায় কেন যাবি? এখন খেয়ে নিবি চল, তারপর ঘুমাবি, কাল সকালে যাস। আজ আমি ফুপির সাথে ঘুমাবো, আসছি। আরে অনিতা শোন, খেয়ে যা তো। অনিতা কিছু না শুনে বাসা থেকে বের হয়ে গেল। অনিতা ওর ফুপির সাথে দেখা না করে ছাদে উঠে গেল, কিন্তু সেখানে গিয়ে আহিয়ানকে পেল না। তাই আবার নিচে নেমে এলো। বেশ খানিকটা সময় ওর ফুপির সাথে গল্প করলো। মিনিট 5 পর ফায়াজ এসে ওর আম্মুকে ডেকে বললো টেবিলে খাবার দিতে। অনিতার আম্মু খাবার গরম করে টেবিলে দিতে দিতে অনিতার আঙ্কেল চলে আসেন দোকান থেকে। অনিতা ওর ফুপির কাজে কিছুটা সাহায্য করে। ইতিমধ্যে ফায়াজ, তন্ময়, ফায়াজের আব্বু আম্মু চেয়ার টেনে বসে পড়েন। অনিতার ফুপির চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। আহিয়ানকে কোথাও দেখা গেল না। তন্ময় আহিয়ানকে ডাকতে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে আহিয়ান এসে চেয়ার টেনে বসে। একবারের জন্য অনিতার দিকে তাকালো না। অনিতার বেশ রাগ হচ্ছে এবার আহিয়ানকে এভাবে দেখে। অনিতার ফুপি সবাইকে খাবার সার্ভ করতে গেলে অনিতা বলে, আজ আমি সবাইকে দিয়ে দিচ্ছি, তুমি বসো। তুইও খেতে বস, তোর দিতে হবে না। আহা ফুপি দাও না। তুই পারবি না? পারবে মা, এখন থেকে একটু আধটু শিখিয়ে দাও, নয়তো বিয়ের পর কথা শুনতে হবে। তার থেকে ভালো না এখনই কিছুটা প্র্যাকটিস করে নিক। ফায়াজের কথায় অনিতা রাগ দেখে বলে, তুমি তোমার বউকে নিয়ে চিন্তা করো, আমায় নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে অনিতা একে একে সবার প্লেটে খাবার দিয়ে দিল, শুধুমাত্র ফায়াজের প্লেট ছাড়া। ফায়াজ কিছুটা অবাক হয়ে বলে, সবাইকে দিলে আমাকে দিল না কেন? নিজের খাবার নিজে নিয়ে খাও, বিয়ের পর তো তাই করতে হবে। তার থেকে ভালো না এখন থেকে অভ্যেস করে নাও। এই বলে অনিতা ওখান থেকে চলে যেতে নিলে ওর ফুপি ডেকে এটে। অনিতা পিছন ফিরতে ওর ফুপি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস তুই? খেতে বস বলছি, পেট ভরা ফুপি, খাবো না। আমি রুমে যাচ্ছি, ঘুমাবো। শোন অনিতা,
আনিতার 1 মিনিট না দাঁড়িয়ে এ বাড়িতে ওর জন্য বরাদ্দ করা রুমে চলে গেল। আনিতা যাওয়ার কিছুটা সময় বাদে অল্প কিছু খেয়ে আহিয়ানও খাবার ছেড়ে উঠে গেল। পরপর দুজনে যাওয়ার দিকে তাকিয়ে তন্ময় মুখ টিপে হাসল। দুজনের মাঝে যে মান অভিমান চলছে সেটা তন্ময় বেশ বুঝতে পারছে। আহিয়ানের আনিতাকে এড়িয়ে চলার বিষয়টা তন্ময় জানে। উল্টো দিকে আনিতার অভিমানী মুখটাও তন্ময় ভালো লাগছে না। ওর ইচ্ছে করছে আনিতাকে গিয়ে সবটা বলে দিতে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে যদি সবটা বলে দেয় তাহলে তো আর সারপ্রাইজ থাকলো না। তাই তন্ময় চুপ করে নিজের খাওয়ায় মনোযোগ দিল। 11:30 বাজে। আনিতার ঘুম আসছিল না, তাই চুপি চুপি ছাদে চলে গেল। আনিতাকে ছাদে যেতে দেখে তন্ময় আগে ছাদের কারেন্ট অফ করে দিল। আনিতা ছাদে গিয়ে লাইট অন করার জন্য সুইচ টিপ দিল, ঠিকই, কিন্তু লাইট জ্বলে উঠল না। ফোনটা নিয়েও আসেনি অনিতা, তাই বেশ রাগ হলো নিজের উপর। অনিতা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে অর্ধেক চাঁদ উঠেছে। অর্ধেক চাঁদের আলোতে চারিপাশে কিছু আলোকিত লাগছে, কিন্তু কেন যেন একটু ভয় লাগছে অনিতার। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে অনিতা। ওর বাঁ দিকে পা বাড়াতে নিলে মৃদু বাতাস এসে অনিতার শরীরে লাগতে কিছুটা কেঁপে উঠল। অনিতা হাতের ডান দিকে চোখ যেতে দেখলো রেলিংয়ে সে একটা ছেলের অবয়ব দেখা যাচ্ছে। চাঁদের হালকা আলোতে অনিতা স্পষ্ট বুঝতে পারলো অবয়বটা আহিয়ান ছাড়া অন্য কারো না। ধীর পায়ে এগিয়ে অনিতা আহিয়ানের পিছনে গিয়ে দাঁড়ালো। আহিয়ান তখন উল্টো ঘুরে সিগারেট টানছে। ও বুঝতে পারেনি ওর পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। অনিতা গলা ধীরে বলে, বলছিলাম কি লাইটার হবে আপনার কাছে? অনিতার গলা পেয়ে আহিয়ান চমকে পিছনে ফিরে তাকালো। আহিয়ান এই সময় অনিতাকে একদমই ছাদে আশা করেনি। আহিয়ান আমতা আমতা করে বলে, তুমি এই সময় ছাদে কেন? সেটা আপনাকে বলতে বাধ্য নেই আমি। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন আপনি। কি লাইটার হবে আপনার কাছে? লাইটার দিয়ে তুমি কী করবে? সিগারেটের টেস্ট কেমন সেটাই দেখবো। মানে? আপনারা তো মানে বুঝতে হবে না, লাইটার আছে কিনা সেটা বলুন। না, নেই। স্মোক করছেন অথচ লাইটার নেই বলছেন? ওকে, কোনো ব্যাপার না। কথাটা বলে অনিতা কিছুক্ষণ চুপ করে রইল। আয়ান অন্যদিকে ঘুরে আবার সিগারেট মুখে নিতে গেলে অনিতা ছো মেরে নিয়ে নেয়। তারপর দাঁত কিলিয়ে বলে, লাইটার লাগবে না, এটাই হবে। অনিতা সিগারেট মুখে দিতে গেলে আহিয়ান ওরা হাত চেপে ধরে। অনিতার হাত থেকে সিগারেট নিয়ে মাটিতে ছুঁড়ে পা দিয়ে পিষে ফেলে। আহিয়ান রেগে অনিতার হাত শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কি করতে চাচ্ছিলে কি তুমি? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, মাথা তো ঠিক আছে। স্মোক করবে না, ইভেন সিগারেট ছুঁবেও না একদম তুমি। তাহলে আপনি স্মোক করছিলেন কেন? আমি স্মোক করবো বলে কি তোমাকেও করতে হবে নাকি? হ্যাঁ করবো। একদম না। তাহলে আপনিও আর স্মোক করবেন না। আপনি জানেন স্মোক করা আমি একদম পছন্দ করি না। তারপর আপনি আমার সামনে স্মোক করছেন। আপনার সাহস তো কম বড় না। আমার সাহসে কিছুই দেখোনি তুমি, দেখতে চাইও না। আপনি আগে বলুন আর স্মোক করবেন না, ভেবে বলবো। আচ্ছা, সেটা পর দেখছি। কলেজ থেকে ফেরার পর থেকে আপনি এভাবে আমাকে এড়িয়ে চলছেন কেন? আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো, কিন্তু আমাকে এভাবে এড়িয়ে চলতে পারেন না। কষ্ট হয় আমার এত। আমাকে এভাবে কষ্ট দিতে পারেন না আপনি। পারি, সব করতে পারি আমি। আমাকে কাঁদাতেও পারেন? হ্যাঁ, এটাও পারি। আহিয়ানের কথায় অনিতার চোখ দুটো চলচল করে ওঠে। আহিয়ান পকেট থেকে ফোন বের করে টাইম দেখে নিল একবার। তন্ময়কে একটা মেসেজ সেন্ড করে আবারও ফোন পকেটে রাখলো। জোরে একটা শ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করে ওখান থেকে চলে আসতে নিলে আহিয়ান অনিতার হাত ধরে থামিয়ে দেয়। এক টান মেরে একদম নিজের সাথে মিশিয়ে নেয় অনিতাকে। চোখের পলক ফেলতে অনিতার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আহিয়ান এক হাতে অনিতার চোখের পানিটুকু মুছে নিয়ে অন্য হাতে দিয়ে অনিতার কোমর চেপে দিল। হ্যাপি বার্থডে পিচ্চি পাখি, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। আহিয়ান কথাটা বলার সাথে সাথে ছাদের লাইটিং জ্বলে উঠল। অনিতা চারদিকে একবার চোখ বুলিয়ে অশ্রুসিক্ত নয়নে আহিনের দিকে আবার তাকায়। এই মুহূর্তে অনিতার চোখ মুখে খুশির ঝিলিক। আহিয়ান অনিতাকে আর একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, তোমাকে আমি কাঁদাতেও পারি আর হাসাতেও পারি। ভালোবাসি তোমাকে আমি। তোমাকে হাসানো কাঁদানোর অধিকার শুধুমাত্র আমার। তোমার সাথে আমার যা ইচ্ছে করতে পারি আমি হাসাবো, আবার আমি কাঁদাবো। আমি রাগ করবো, আবার আমি তোমার রাগ অভিমান সব ভাঙাবো। আমি তোমার সাথে ঝগড়া করবো, তোমাকে বকাঝকা করবো, আর সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো, আর আমি আদর করবো তোমাকে। শেষ কথাটা আহিয়ান অনিতার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে। আহিয়ানের শেষ কথায় অনিতা কেঁপে ওঠে কিছুটা। হুট করে আহিয়ানকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকায় অনিতা। আহিয়ান ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হেসে অনিতাকে জড়িয়ে ধরে।